হ্যালো বন্ধুরা, তো স্নান করে চলে এসেছি। একটু ভাবলাম পুজো করবো, পুজো করে নিয়ে তারপরে বেরোবো। কিন্তু ঘরে চারিদিকে যা অবস্থা, এখন তো আমার কাজের চাপ আছে খুবই, সিজনও আছে খুব, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে যাই। ঘর দোর কিছুই গুছাতে পারছি না। তো কটা কাচাকুচি করলাম। আমাদের স্বামী স্ত্রী দুজনের জামা কাপড় তো ভীষণ বেশি হয় না, খুবই কম, ঝটপট করে মেলে নিলাম। আর ব্যাপারটা হয়েছে যে চারিদিকে মানে সবারই দড়ি টানানো আছে, আমি তো বেশি দিন আসিনি, তার জন্য আমার কোথাও দড়ি টানানো হয়নি, কোনো রকম চলছে। এগুলো করতে গেলে আমাকে 1-2 দিন পুরো ছুটি করতে হবে, মিস্ত্রি ডেকে টেকে নিয়ে এসে তারপরে আমাকে এগুলো করতে হবে, যেগুলোর আমার একদমই সময় হচ্ছে না। সিজন চলে গেলে তারপরেই হবে। ওই কোনো রকম কাজকর্ম করে বেরোচ্ছি, এই হয়েছে ব্যাপার। আর আজকের ওয়েদারটা দেখে কীরকম একটা মেঘলা মেঘলা ব্যাপার লাগছে, তো ভালোই লাগছে চারিদিকটা, হালকা রোদ আর মেঘলা। তো চারিদিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব বেশি যে একটা রোদ তা না, কিন্তু ঠিক আছে, একটু আলাদা ওয়েদার। তো করে নিয়ে আমি ঘরে গিয়ে ভাবলাম একটু পুজোটা করে নিই, তারপরে একটু চা খেতে হবে, চাও খাওয়া হয়নি। তো সকালবেলা চা খাইনি, এমন স্নান করে পুজো টুজো দিয়ে একবারে তারপরে খাবো। এই তো আমার সব কিছুই তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো, তার মধ্যে দুই একটা একদম না গোছালে না, তাই টুকটাক করে একটু গুছিয়ে নিচ্ছি। যখন আমরা একসঙ্গে ছিলাম, নিচে ছিলাম, তখন বৌমা ধরুন অনেকটা কাজই করতো, অর্ধেক ফেলে চলে যেতাম। আর এখন তো উপর নিচ করে হয়ে গেছে, তো যাই করবো আমি তাড়াহুড়ো করেই আমাকে করতে হবে। তো ঠাকুরের বাসনও পর্যন্ত এইভাবে আমি যে মাজি, মানে মনে হয় কি ঠাকুরকে আমি দয়া করছি, ঠাকুর আমাকে দয়া করছে না। মানে তাড়াহুড়ো করে মানে বসে যে আমি ঠাকুরকে পুজো করব সেটাও করি না, মানে এমন অবস্থা আমার। আমার শুধু নয়, এরকম যারা বাইরে বেরায় তারা সবসময় এরকম দৌড়াদৌড়ি করে, কোনো রকম মানে শরীর চলে তাদের, খুবই আর কি ইয়ে। তো যাই হোক, একটা জিনিস ভালো, এই যে তাড়াহুড়ো করে কাজকর্ম করে বেরিয়ে চলে যাই, তাতে কি হয়, বেরিয়ে গেলাম তারপর বাড়ির বাইরে কাজ করলাম, কিন্তু যারা বাড়িতে সারাদিন থাকে তাদের কিন্তু সত্যি বন্ধুরা অনেকটাই কাজ থাকে। তো এটা আমি সবসময় বলবো, এটা আমি মানিও, যারা সারাদিন বাড়িতে কাজ করে, মানে যেমন আমার বৌমার কিন্তু কাজ শেষই হয় না। আমি ঝটপট করে যা হোক করে করে চলে গেলাম, দরজা বন্ধ করে রাখি, খুব একটা নোংরাও হয় না, লক করে দিয়ে বেরিয়ে গেলাম। তো তার জন্য খুবই একটা অসুবিধা হয় না। তো বাসন কোসন সব মাঝি আমার। একটা সুবিধে তো না, একটা না আমি বলবো না, সবটাই সুবিধা ভগবান দেয় সবাইকেই। তো সেই সুবিধাটাকে কীভাবে নেবে সেটা একটা ব্যাপার। তো এই হয়েছে ব্যাপার। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি, ঝপাঝপ করে বাসনগুলো মেজে নিয়ে শিবকে জল দেওয়া, তুলসীকে জল দেওয়া, সবই দাঁড়িয়ে। বসতে গেলে সেই হাঁটু ব্যথা নিয়ে একবার বসো একবার উঠো, মানে তাতে আবার সময় হবে বলে একেবারে সব কিছুই তাড়াহুড়ো। তো শিবকে জল দিয়ে দিলাম, তুলসীকে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে হাত জোর করে আপনাদেরকে বলছি যে ভুল ত্রুটি যদি কিছু হয় ভাই ক্ষমা করে দেবেন, বন্ধুরা ক্ষমা করে দেবেন, বোন ভাই সবাই মিলে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ এত তাড়াহুড়ো করেই ভিডিও করা তো আর এত ভালো হয় না। তবু আমি আপনাদেরকে একটুখানি বলবো যে একটু কমেন্ট করুন আপনারা বন্ধুরা। যদি আপনারা কমেন্টটা না করেন তাহলে আমি কি করে বুঝবো? ধরুন ভিডিও করে ফেলি, করে ছেড়ে দিই, তারপরে কপিরাইটে দেখায়, তো আবার ডিলিট করে দিই। ডিলিট করে দিলে তাতে আমার চ্যানেলে ক্ষতি হবে জানি, কিন্তু কপিরাইট হয়। তো আপনারা যদি আমাকে একটুখানি বুঝিয়ে দেন যে এভাবে না এভাবে, আমার অনেক উপকার হয়। এটা তো আমি ধরুন করার কাজ করে নিই, কিন্তু আমি অত কিছু না, ফোনটা ঘেঁটে কিছু করব সেটা আমি করতে পারি না, কেন শিক্ষা আমার খুবই কম, তো মোবাইল ঘাঁটা টাইম অতটা হয় না। যাই হোক, অনেকটাই ফালতু হয়তো কথাটা বললাম, আপনাদের ভালো লাগছে না। কখনো মানে আমার ক্ষেত্রে কী হয়, কখনো ঠাকুরের প্রসাদ আগে দিই, ধূপকাঠি পরে দিই, কখনো ধূপকাঠি আগে দিই, ঠাকুরের প্রসাদ দিই, এইরকমভাবেই চলে। কিন্তু আমি ভাবি কি,
যার যেরকমভাবে চলে ঈশ্বর তাকে সেভাবেই নেয়। দেখুন, আগে সিঁদুর পরার দরকার ছিল, কিন্তু আমি আগে সিঁদুর না পরে যতটা কাজ করার করে নিয়ে লাস্টে মনে হলো না আমাকে সিঁদুরটা পরতে হবে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, এই সিঁদুরের কৌটোটা আমার মায়ের। এবারে যখন আমার মা কালীর পুজো হয় তখন আমি 1 কৌটো 2 কৌটো সিঁদুর গুলে মায়ের যত পুজোতে কাজে লাগে লাগিয়ে নিয়ে সারা বছর আমি এই মায়ের সিঁদুরটাই পরি। আর এই যে লাল টিপটা পরি, সে লাল টিপটা আমি আগে পরতাম না, ওই লম্বা করে ওই সিঁদুরের টিপটাই পরতাম। কিন্তু তাতে কি হয়, আমার 2-1টা নাতি আমাকে দেখে ভয় পেয়েছিল, তো তার জন্য আমি এটা পরি না। আবার 2-1টা নাতি ভীষণ ভালোবাসতো যে লম্বা টিপটাই পরো, তো সেটা পরি না। আর বন্ধুরা, এই একটা ছোট টাওয়াল নিয়ে এসেছি 10 টাকা দিয়ে, ওটা আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার জন্য। কারণ আমি ওই ছোটো ছোটো ন্যাকড়া ট্যাকড়া নিই, নতুনই কাপড়গুলোই যখন কিছু নাইটি চুড়িদার বা কিছু আনি তখনই আমি কেটে ওটাকে ঠিক করি আমি নিজের হাতে, তো নতুন কাপড় বেঁচে যায় কিছুটা, তো সেইটা দিয়ে মোছামুছি করি। এবারে আমি একটা রুমাল নিয়ে এসেছি। আর কালকে একটু প্রদীপটা শেষ হয়েছিল, তো ভাবলাম হাতে হাতে আমি প্রদীপটা মানে পোলতেটা বানিয়ে নিই, কারণ একদম এত ছোট পোলতে তো তেল টানতে পারে না, তার জন্য আমি বললাম একটু ছোট পোলতেটা ফেলে দিই, একটু পোলতে বানিয়ে নিয়ে আমি পুজোটা করি। তো সাধারণত আমার এটুকু জানা আছে, দাঁড়িয়ে থেকে মনে হয় পুজোটা করতে নেই, আমি এটুকু শুনেছিলাম, কিন্তু আমার আর কি আর করার আছে। ঠাকুরঘর এত সুন্দর করে বানিয়েছি, মন প্রাণ দিয়ে পুজো করব, তা আর কি। যাই হোক, চলছে পুজোটা, আর আপনাদের সঙ্গে গল্প করছি, কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি, আর কথা বলতে বলতে পুজো রেডি করছিলাম। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস হয়েছে, পাম্প চলছিল, পাম্পটা ছুটে গিয়ে বন্ধ করে দিয়ে এলাম, কেন জল পড়ছিল, তো পাম্পটা বন্ধ করে দিয়ে এসে বাকি পুজোটা কমপ্লিট করছিলাম। শঙ্খ বাজাতে গিয়েছিলাম, কিন্তু একদম মানে মাথায় নেই যে ধূপকাঠিও দিতে হবে, মানে এমন আমার অবস্থা মানে পাগলও বলতে পারেন, সবটা দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও ভাই, করা হয় তো, সেই হয়েছে ব্যাপার। তো বন্ধুরা, এরকমভাবে সারাদিনই সব মানুষই ব্যস্ত থাকে, আমি এটা বলবো না যে যে মানে বিশেষ করে যারা বাইরে কর্ম আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা তো অবশ্যই হয়, তাড়াহুড়ো করে ঠাকুরকেও শান্তিভাবে ডাকি না, অথচ যাদের জন্য আমরা সারা জীবন জীবিত। অনেকে নাস্তিক আছে, বলে যে না, যা হয়েছে যা করেছি যতটুকু পড়াশুনো সবটাই আমি আমার ক্ষমতায় করেছি, কিন্তু না, ঈশ্বরের কৃপা না থাকলে কিছুই হয় না। হ্যাঁ, এটা আমি মানছি, নিজেরও ইচ্ছা থাকা দরকার, নিজে যদি ইচ্ছা থাকে তবে ঈশ্বরও তাকে সাহায্য করে, নিজের ইচ্ছা না থাকলে ঈশ্বর কী করবে, তখন ঈশ্বরের উপর সবাই দোষ দেয় যে না, আমার ঈশ্বর কী করেছে, কিছুই করেনি। তো ফাঁকে আমি বন্ধুরা একটু গুরুর নাম যে স্মরণটা করে আমি পুজোটা করি। 1 সেকেন্ড, মানে হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট হার্ডলি লাগে, ওটাও আমি একটু করে নিলাম, নিয়ে তারপরে পুরো বাকিটা পুজোটা কমপ্লিট হয়ে যাবে।